প্রয়োজন হবে না। যদি আমি এই জায়গাকে একটি এক্সট্রা দান করবো, স্বাধীনতা দেব, যদি সেই স্বাধীনতা সে গ্রহণ করে নিয়ে যাও, তোমার সন্তানকে তুমি নিয়ে যাবে। জায়গাকে বলা হলো তাকে বলা হলো যে তোমাকে স্বাধীনতা দিলাম, তুমি যদি চাও তাহলে তুমি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে থাকতে পারো, আর যদি চাও তাহলে তুমি তোমার বাবার সাথে সিরিয়া ফেরত যেতে পারো। তখন সিদ্ধান্ত দিলেন যে আমি আমার পক্ষ থেকে গ্রহণ করলাম একমাত্র বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, অর্থাৎ তার সাথে তার সংস্পর্শে আমি থাকতে চাই, আমি আমার বাবার সাথে ফেরত যেতে চাই না। একথা শুনে তার বাবা কাঁদতে শুরু করে দিলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মা'শারাল কুরাইশ ইশহাদু ইন্না যায়দান ইবনি ফায়ারিসুনি ওয়া আনা আরিসুহু। হে কুরাইশ সম্প্রদায় শুনে রাখো, এই যায়েদ আমার সন্তান, আমি যায়েদ আমাকে ওয়ারিশ করবে, আমিও তাকে ওয়ারিশ করব। অর্থাৎ তৎকালীন যুগে একটি রেওয়াজ ছিল যে সম্ভ্রান্ত ফ্যামিলির লোকেরা কিন্তু সন্তানকে প্রতিপালন করতো, লালন পালন করত, এবং তাদেরকে পালক বাবা, সত্যিকার বাবা হিসেবে তারা মেনে নিত। সমাজের প্রচলন ছিল, অনেক সাহাবাদের ঘরও ছিল। ঠিক একইভাবে রাসূল সাল্লাল্লাহু এই সন্তানকে লালন পালন করলেন। এজন্য দেখেন সুপরিচিত একটি কথা, রাসূলের পালক সন্তান যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা রাসূলের গৃহ যখন পছন্দ করলেন, কিছুদিন পরে রাসূল মদিনায় চলে গেলেন। যায়েদ ইবনে হারেসা বিয়ে করলেন যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন। এরপরে যখন কোন এক প্রেক্ষাপটে যায়েদ ইবনে হারেসা যায়েনব বিনতে জাহাশকে তালাক দিয়ে দিলেন, আল্লাহ বলেন, ফালাম্মা কাদা যায়দুন মিনহা ওয়াতারা যাওয়াজনাকাহা লিকাই লা ইয়াকুনা আলাল মুমিনিনা হারাজ। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা যখন তার স্ত্রীকে তালাক দিয়ে দিলেন, আল্লাহ বলেন, এরপরে আমি সেই তালাক প্রাপ্ত সেই নারীকে, হে নবী, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করে দিলাম, এজন্য যে যাতে সারা বিশ্ববাসী জানতে পারে যে বালক সন্তানের স্ত্রী বিয়ে করা দোষণীয় নয়, এটি একটি বৈধ কাজ। এরপরে কিন্তু সমালোচনা থেমে নাই, সমালোচনা শুরু হয়ে গেল যে আল্লাহ নবী বালক সন্তানের তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করলেন। সমালোচনার ঝড় হয়ে গেল। আল্লাহ পাক আরেক আলোচনা করছেন, ওয়ামা জাআলা আদরিয়াকুম আবনাকুম যালিকুম কাউলুকুম বিআফওয়াহিকুম ওয়াল্লাহু ইয়াকুলুল হাক্কা ওয়া হুয়া ইয়াহদিস সাবিল। তোমরা জেনে রাখো, তোমরা যারা পালক সন্তানকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করতে চাও, গ্রহণ করো। তোমরা যারা কোনো পালা আরেকজনের সন্তানকে লালন পালন করার পরে ওই সন্তানকে নিজের সন্তান হিসেবে দাবি করো, সেটি করার কোনো সঙ্গত কোনো বৈধতা তোমাদের নাই। এটি একটি কথা তোমাদের বলিয়ার বাক্য, এটার কোনো বৈধতা তোমাদের নাই। তাহলে কি করতে হবে? আল্লাহ সমাধান দিচ্ছেন, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ। সুতরাং তোমরা যখন কোনো সন্তানকে পালন করবে, লালন পালন করবে, তখন তাকে সত্যিকারের পিতার দিকে ডাকবে। আজকে দেখুন আমাদের সমাজে অনেকেই অনেকের সন্তান প্রতিপালন করে, লালন পালন করে। কোন মিসকিন সন্তান, আর পিতৃহারা সন্তান, মাতাহারা সন্তান। এটি একটি ভালো কাজ, শরীয়তসম্মত কাজ, অত্যন্ত সওয়াবের কাজ। কিন্তু এর মানে এই নয় যে আপনি ওই সন্তানের স্থলে আপনার বাবার, তার বাবার নামের স্থলে আপনার নিজের নাম তার বাবা হিসেবে লিখে দিবেন। এটার কোনো বৈধতা শরীয়তে নেই। এই আয়াতের মাধ্যমে ওই হুকুম যে অবস্থা তাহিনীতে যুগে ছিল যে পালক সন্তানকে যদি সন্তান দাবি করা হতো, ওই হুকুমকে চিরতর রহিত করে দিলেন, মানসুখ করে দিলেন। আফতারাহুল্লাহু আবাদা, কিয়ামত পর্যন্ত আর পুরো পালক সন্তানকে নিজের সন্তান হিসেবে দাবি করার কোনো বৈধতা নেই। আপনারা সন্তান পালন করবেন, ভালো কথা, তার জন্য সওয়াব রয়েছে। কিন্তু সেই সন্তানের পিতার জায়গায়, মাতার জায়গায় আপনি তার সত্যিকারের পিতা এবং সত্যিকারের মাতার নামে একমাত্র লিপিবদ্ধ করতে হবে। আপনার বা অন্য কোনো মহিলার নাম লেখার কোনো অধিকার ইসলামে নেই। এটি হারাম, জঘন্যতম অপরাধ।
কিন্তু এর মানে কি যে আমরা লালন পালন করবো না? হ্যাঁ করবো। অনেক সওয়াব আছে, অনেক সুন্দর সুন্দর হাদিস আছে। আল্লাহ নবী বলেন, মান দাম্মা ইয়াতীমান ফি আবাওয়াইনি মুমিনাইনি ফি তাআমিহি ওয়া শারাবিহি হাত্তা ইয়াস্তাগনিয়ান, যে ব্যক্তি কোন এক দুনিয়াকে লালন পালন করে, খাওয়া দেয়, গরম দেয়, গরম দেয়, পোষণ দেয়, সবকিছু করে, হাত্তা ইয়াস্তাগনিয়ান, যাতে সে সন্তুষ্ট হয়। ওয়াজাবাতাহুল জান্নাতুল বাত্তা, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। এর চেয়ে বড় কি পুরস্কার হতে পারে? এত বড় পুরস্কার প্রাপ্তর পরও কি অপেক্ষা রাখে যে আপনি লালন পালন করার কারণে ওই সন্তানের বাবা দ্বারা আপনার নামটি জীবিত করতে হবে? কোন সুযোগ নেই। অন্য হাদিসে আল্লাহ নবী বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না হাক্কাল বাইতি ইনদাল্লাহি ফীহি ইয়াতীমুল মুকরাম, ওই গৃহ আল্লাহর কাছে সর্বপ্রিয়, সর্বোত্তম এবং সবচেয়ে পছন্দনীয় গৃহ, পছন্দনীয় বাড়ি, পছন্দনীয় ঘর, যে ঘরের ভিতরে ইয়াতীম লালিত পালিত হয়। অন্য হাদিসে সহিহ বুখারী মুসলিম আছে বলেন, as-sa'i 'ala al-armalati wal-miskin kal-mujahid fi sabilillah, কোন ব্যক্তি যদি কোন বিধবা নারী অথবা মিসকিন অনাথ শিশুদেরকে দেখাশোনা করে, লালন পালন করে, তার সবের পরিমাণ হচ্ছে কাল-মুজাহিদ ফি সাবিলিল্লাহ, একজন মুজাহিদ ব্যক্তি যে দিন প্রসারের জন্য, দিন কায়েম করার জন্য আল্লাহর কাছে জিহাদ করছে, সেই পরিমাণ সব আল্লাহ তাআলা আমলনামায় লিপিবদ্ধ করে দেন। এত কিছু প্রাপ্তির পরও যদি অপেক্ষা রাখে আপনি তার বাবার অরিজিনাল আর সত্যিকার বাবা আসলে আপনার নামটি দেখাবেন, এর চেয়ে হীনবর্ণতা আছে আর কিছু হতে পারে না। বিষয়টি আমি শেষ করবো, আমি দ্বিতীয় বিষয়টা আজ করবার জন্য। একটি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বিচারিক ফয়সালা দিয়ে তিনি কি প্রশ্ন আছে দেখেন। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগে একটি শিশু সন্তান নিয়ে দুটি নারীর ঝগড়া বিবাদ শুরু করে দিল। প্রত্যেকে দাবি করছে তার সন্তান। ওই নারী বলে এই সন্তান আমার, আরেক নারী বলে এই সন্তান আমার। কোনোভাবে স্থানীয়ভাবে সমাধান করা যায় না। সমাধান না করার কারণে, প্রেক্ষাপটের কারণে এইটা গড়াতে গড়াতে একবার তৎকালীন অর্থজাহানের বাদশা আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু দরবারে পৌঁছে গেল। বুঝতে পারেন ওমর যখন বাদশা, তখন মদিনা কানায় কানায় সমস্ত মদিনা মুনাওয়ারা, সমস্ত মদিনা শরীফ তখন সাহাবায়ে কেরামে ভরপুর, সাহাবার তাবিঈন। আপনারা আমার তো সাধারণ মুসলমান নয়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওই সন্তান সহ দুই নারীকে ডাকলেন। বুঝতে পারেন না সাধারণ কোনো মজলিস নয়, অর্থধানের বাদশা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহুর মজলিস, তার সামনে সব সাহাবায়ে কেরাম আর তাবিঈন বিচার কার্য শুরু করবে। বিচারের শুরুতেই ওমর রাদিয়াল্লাহু আনহু ওই দুই নারীকে আহ্বান করে ডাকলেন, দেখি কিছু নসিহত করলেন, ওয়াজ করলেন যে দেখো আল্লাহকে ভয় করো, সত্যিকার এই নারীটি যা সে নাও, বাকি জনে এটাকে দাবি ছেড়ে দাও। ওয়াজে কোনো কাজ করো, কোনো অ্যাকশন করে। অর্থধানের বাদশা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আতুনি বিমশারা, আমাকে একটি করাত দাও, আমাকে একটি করাত দাও। পুরা ময়দান থমথমে অবস্থা, সাহাবায়ে কেরাম সামনে উপস্থিত, চতুর্দিকে সাহাবায়ে কেরাম ওমর রাদিয়াল্লাহু আনহু বিচার করছেন। দুই নারী পাশে দাঁড়ানো তার বাচ্চাদেরকে নিয়ে, একটা বাচ্চা দুজনে দাঁড়িয়ে করে। পরিবেশটা কি অবস্থা বুঝতে পারতেছেন। জিজ্ঞেস করা হলো, লিমাযা তাতলুবুল মিমশার, কেন তুমি করাত চাচ্ছ, কি করবে? ওমর রাদিয়াল্লাহু আনহু জবাব দিচ্ছেন, এই দুই নারীকে নসিহত করলাম, ওয়াজ করলাম, তাদেরকে সুন্দর কথা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, তারা কেউ তাদের দাবি থেকে সরে যায়নি। এখন আমার কাছে একটি মাত্র পথ আছে, আমি এই শিশু সন্তানকে আমার করার দিয়ে দুটি বাদ করে দিব, এরপর দুটি অংশ দুটি নারীকে দান করে দিব। পরিস্থিতি আরো থমথমে। এবার দুটো নারী থেকে একজন নারী বলেছিল, ইয়া আমিরুল মুমিনিন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আমি নিজের পক্ষ থেকে আমার অংশটুকু ছেড়ে দিলাম, তারপর আল্লাহর দয়া করে আপনি সন্তানের দুটো টুকরো করিবেন না, আপনি সন্তানই ওই নারীকে দান করে দেন। ওমর বলে তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সমস্ত মজলিস আল্লাহু আকবার করছে করছে, ভেসে উঠলো।
আর বললেন যে সত্যিকার এই শিশু সন্তানের মালিক একমাত্র তুমি, যার মাঝে এই শিশু সন্তানের মৃত্যু এবং কাটার এবং অর্ধাঙ্গ দুঃখিত দ্বিখণ্ডিত করার ভয়ে তার ভিতরে প্রকৃত হয়েছে, হৃদ্যতা জেগে উঠেছে, তখন সে তার দাবি থেকে সরে গেছে। সুতরাং ওই নারীকে অবরুদ্ধ করা, গ্রেপ্তার করা হলো। আর তিনি তার অংশটা ক্ষমা করে দিলেন, ছেড়ে দিতে বললেন, তাকে সেই শিশুটিকে দান করে দিয়ে মজলিসকে সমাপ্তি ঘোষণা করলেন। সুতরাং অনাথ গরিব শিশু সন্তান লালন পালন করা সুযোগসম্মত অত্যন্ত সওয়াবের কাজ, কিন্তু অন্যের সন্তান নিজের সন্তানের দাবি করা, লিপিবদ্ধ করা, অন্য সন্তানের জায়গায় নিজের পিতা হিসেবে নিজের নাম লেখানো, মাতা হিসেবে অন্য কোনো মহিলার সত্যিকার মাতা ব্যতীত অন্য কারো নাম লেখানো শুরুতে যায় না। এটা দয়া করে করবেন না। তারা করে তাদেরকে উপদেশ করবেন, নসিহত করবেন। কিন্তু এর মানে এটা এখনকার সমাজে আপনার চোখ খুললে দেখতেই পারবেন যে সন্তান পারে তাদের বাবা মাকে বৃত্ত দেওয়া হয় না, নির্যাতন করে, টর্চারিং করে, জুলুম করে, অনাথ শিশুদেরকে আগুনের ছেঁকা দেয়। এটা সম্পূর্ণ হারাম, জঘন্যতম অপরাধ। বিশ্বনবী বলেন, সহিহাইনের হাদিস, বুখারী মুসলিম, দাখালাত ইমরাতুন নারা ফি হিররাতিন, যে একজন নারী একটি বিড়ালের কারণে জাহান্নামে প্রবেশ করলো। হাবাসাতহা ফালাম তুতইমাহা ওয়ালাম তাদাহা তাকুলু মিন খাশাশিদাত, যে নারীটি একমাত্র দোষরা একটি বিড়ালকে বেঁধে রেখেছে, সে বিড়ালটিকে খানাও দেয় নাই, ছেড়েও দেয় নাই যে বিড়ালটি বিচরণ করে খানা খেতে পারে। পক্ষাৎ করে এই বিড়ালটি মারা গেল। আল্লাহ নবী বলেন, দাখালাতিন নারু ফি হিররাতিন, শুধুমাত্র এই অপরাধের কারণে সেই নারীটি জাহান্নামে প্রবেশ করলো। শুধু বিড়াল মারার কারণে যদি একজন নারী জাহান্নামে প্রবেশ করে, আজকে যে সমস্ত ভাইরা, যে সমস্ত মুসলিম মুসলমানদেরকে টর্চার করে, নির্যাতন করে, অপরাধ করে, অত্যাচার করে, খুন করে, মারামারি করে, অন্যায়ভাবে নির্যাতন করে, জুলুম করে, তারা কি করে আশা করতে পারে যে জান্নাতে যাবে? জান্নাত তো দূরে করে, জান্নাতের জ্ঞানও পাবে কিনা সেদিনেও সন্দেহ। আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন যে তোমরা কি জানো, যে তোমরা কি মনে করছো আল্লাহ গাফেল অমনস্ক আম্মা ইয়ামালুয যালিমুন, জালেমরা কি কি করছে, যত জুলুম করছে, নির্যাতন করছে, আরেকজনের প্রাণ কেড়ে দিচ্ছে, আরেকজনের রূহ কেড়ে দিচ্ছে, আরেকজনের হায়াত কেড়ে দিচ্ছে, আরেকজনের জীবন কেড়ে দিচ্ছে, এরপরও কি আল্লাহ দেখছেন না? প্রত্যেকটা হিসাব আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দিতে হবে। আর দ্বিতীয় বিষয়টি আমি যে বিষয়টি বলবো সেটা হচ্ছে, পরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহর নবী হলেন রাসূল এবং সর্বশেষ নবী, খাতামান নাবিয়্যিন। এরপরে পৃথিবীতে আর কোন নবী আসবে না, খতম। আপনারা জানেন, কোন কিছু চিঠি লেখলে লাস্টে খতম দেওয়া হয়, তাদের কাছে সমাপ্তি, আর কোনো লেখা নেই। আবার খাতেম সুবাইরের শিখা, মানে আমি যখন কোন একটা শাড়ি বন্ধু লাইন দেওয়া হয় আর ওস্তাদ দিয়ে বলা এটা হচ্ছে এই লোক শেষ লোক, এরপর আর কেউ দাঁড়াবে না, তার মানে উনি খাতেম, উনি শেষ খতমকারী, পরিসমাপ্তিকারী ব্যক্তি, আল্লাহ নিবস্তের পরিসমাপ্তি করে গেছেন। এরপরে খাতমুন নবুয়া, সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু এর কাহিনী আপনারা শুনেছেন, আর জানেন অনেকে। যে সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার সাথে খ্রিস্টানের পাদ্রীর খুব ভালো সম্পর্ক ছিল। আমি পাদ্রীকে অনেক কথা জিজ্ঞেস করতাম, তিনি সম্পর্কে জানার চেষ্টা করতাম। একবার এক প্রেক্ষাপটে জিজ্ঞেস করলাম যে শেষ নবী কে এবং তার আলামত কি হবে। সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই পাদ্রী, আমার বন্ধু পাদ্রী বললেন, শেষ নবী হবে ওই নবী যার পিছে, যার কাঁধের উপরে একটি খতমে নবুয়া থাকবে। খতমে নবুয়া সহিহাইনের রাওয়ায়াত আছে যে পিছনের দিকে কাঁধের উপরে বাইদাউল হামাম, অর্থাৎ একটি কবুতরের ডিমের মতো আকারে, এবং ইমাম তিরমিজি তার রাওয়ায়াতে বলেন শাআরাতুল মুস্তামিয়া, কিছু গচ্ছিত পছন্দ আবৃত, অর্থাৎ বাম কাঁধের পিঠের উপরে
কবুতরের ডিমের মধ্যে একটি গোল আকৃতি, যেটা বসন্তের আবৃত। এরকম একটা চিহ্ন রাসূলের পিছনে ছিল। অনেক ওলামায় এখানে লেখা ছিল রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার রাসূল, আমার মুহাম্মদ, বিভিন্ন কথাবার্তা আছে, কিন্তু সহিহ দ্বারা যেটা প্রমাণিত, সহিহ রাওয়ায় যেটা অধিকাংশের মত, সেটা হচ্ছে লেখা শূন্য, লেখা ছিল না। তবে আলামতটা ছিল তার বাম হাতের পিছনের কাঁধের পিছের অংশে। সালমান ফারসি বলেন, আমাকে যখন আমার এই বন্ধু এই সুন্দর একটি আলামতের কথা বলল, তখন আমি বিশ্ব নবীর খুঁজে সন্ধানে আমি খুঁজতে শুরু করলাম। মদিনার অলিতে গলিতে আমি খুঁজতে শুরু করলাম। এক লোক আমাকে দিকে বলে দিল যে দেখো, ওই যে নাম শুনেছে একজন লোকের নাম মুহাম্মদ, উনি হচ্ছেন বিশ্ব নবী, যাও তিনি ওদিকে পাবে। বলে আমি এরপরে খুঁজতে শুরু করলাম। খুঁজতে খুঁজতে গিয়ে দেখি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকবারাতুল বাকিতে একজন সাহাবার জানাজা শেষে দাফনের জন্য অপেক্ষা করছেন, দাফন করছেন। আমি রাসূলের পদাঙ্ক অনুসরণ করে সেখানে গেলাম। বাকি থেকে রাসূলকে পেলাম। আমি রাসূল থেকে একটু দূরত্ব অবলম্বন করে দাঁড়িয়ে আছি। তারপর রাসূল যখন দাফন শেষ করে বাকি থেকে বের হয়ে গেলেন, আমি রাসূলের পদাঙ্ক অনুসরণ করলাম। রাসূল কিন্তু বুঝতে পারলেন যে আমি রাসূলের পদাঙ্ক অনুসরণ করছি। একটু পরে যখন আরো কাছাকাছি হলাম, রাসূল আরো বুঝতে পারলেন যে তাকে অনুসরণ করছি। এরপরে আমি আরো তার সাথে গেলাম। এরপরে রাসূল যখন, আমার উদ্দেশ্য ছিল যে আমি রাসূলের খাতমে নবুয়্বত দেখা, আমি রাসূলের আরো কাছাকাছি যখন বুঝতাম, রাসূল একেবারে ক্লিয়ার ভাবে বুঝতে পারলেন যে এই লোকটা আমাকে নয়, বরং আমার খাতমে নবুয়্বত অনুসরণ করছে। সালমান ফারসি বলেন, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠের চাদরটি নিচের দিকে ফেলে দেন। সঙ্গে সঙ্গে আমি খাতমে নবুয়্বতের মোহরটা দেখে ফেললাম। আমি চুমু দিলাম এবং তখন কাঁদতে শুরু করে দিলাম। রাসূল বলেন, সালমান লিমা মাযা ইয়াবকি, কেন তোমাকে কিসে কাঁদাচ্ছে, তুমি কাঁদছো কেন? সালমান রাদিয়াল্লাহু আনহু বলেন, এরপর আমি এক ইচ্ছা রাসূলকে বর্ণনা করলাম যে পাদ্রী আমাকে বলছে আমি আপনাকে পেয়েছি, আসলাম। এরপরে সালমান বলেন, তখনই আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হচ্ছে খাতমে নবুয়্বতের একেবারে শেষ খাতমে নবুয়্বত। পৃথিবীতে এরপরে আর কোন ব্যক্তির কপালে খাতমে নবুয়্বতের মোহর জুটবে না। সহিহ হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم إن مثلي ومثل الأنبياء من قبلي كرجل بنى بيتا فأجمله وأحسنه إلا موضع لبنة من زاوية। রাসূল বলেন যে আমার দৃষ্টান্ত এবং আমার নবীদের দৃষ্টান্ত হচ্ছে এমন একজন ব্যক্তি যে একটি অত্যন্ত সুন্দর করে ঘর নির্মাণ করলো, সমস্ত ঘর এত সুন্দর করে নির্মাণ করলো, মানুষের করে ঘরটি তোয়াফ করতে শুরু করে দিল। যে ব্যক্তি তোয়াফ করে সেই প্রশংসা করে, যে ব্যক্তি আসে সেই প্রশংসা করে, কিন্তু পক্ষান্তরে দোষও একটা বলে যে ঘরটা অনেক সুন্দর, কিন্তু একটা কোনো একটা ইট লাগানো হয় না, এই জিনিসটা ঠিক করে। আমি হলাম ওই যে ইস্তি লাগানো হয় না, একটি ইট বাকি ছিল, ওই ইস্তি হলো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা খাতামান নাবিয়িন। আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী পৃথিবীতে আসবে না। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি ফি উম্মতি কাযযাবুন, আমার উম্মতে অনেক মিথ্যু লোক আসবে, ইয়াজাম কুল্লুহুম আন্নাহু নবী, প্রত্যেক বলতে আমি নবী। ওয়া আনা খাতামুন নাবিয়িন ওয়া লা নাবিয়্যা বা'দি, আমি হলাম শেষ নবী, আমার পরে পৃথিবীতে আর কোনো নবীর আগমন ঘটবে না। এরপরও কিন্তু নবী দাবি করছে না রিয়াদ দাবি করছে, আপনারা জানেন। তখন বলা হতো দাও তেমন বলে রিয়াদ। মুসাইলামাতুল কাযযাব নামে এক ব্যক্তি নবী দাবি করছে না, শুনে নাই কাহিনী? নবী দাবি করছে, আল্লাহ পাক একবার বংশ সহ চিরদিনের জন্য ইসলামকে ধ্বংস করে দিলেন, তার কোন অনুসারী আজও পৃথিবীতে নাই। কি দাবি করছেন? আল্লাহ নবীর কাছে, আমাদের কাছে কোরআন এসেছে, সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। এটা কোরআন আয়াত, কোরআন সূরা। আর মুসাইলামাতুল কাযযাব নবী দাবি করে, সে বলে আমার কাছে সূরা ফিল নাযিল হয়েছে। সে কি বলে? الفيل ما الفيل وما أدراك ما الفيل والخرطوم طويل। বলে কি শুধু হাতি কি জানো? হাতি হচ্ছে একটা প্রাণী, যার লম্বা একটা লেজ আছে। বলুন নাউযুবিল্লাহ।
গোলাম আহমদ কাদিয়ানী রাহমাতুল্লাহ আলাইহি আরেকজন নবুয়ত দাবি করেছে, খাতাম নবী, আল্লাহ বলেছেন যে আপনি শেষ নবী, পৃথিবীতে আর কোনো নবীর আগমন ঘটবে না। গোলাম আহমদ কাদিয়ানী নবুয়ত দাবি করেছে আর মারা গেছে টয়লেটে। মারা গেছে কোথায়? কিন্তু এরপরে তার কিছু অনুসারী আছে, এখন বাংলাদেশে অনুসারী আছে, ভারতে অনুসারী আছে, হিন্দুস্তানে এবং পাকিস্তানও আছে, তবে সংখ্যা খুব কম। এরা হচ্ছে কাদিয়ানী সম্প্রদায়। এখন বলেন যারা নবুয়ত দাবি করে আমাদের মুশরিক, কোরআন বলছে, হাদিস বলছে পৃথিবীতে আর কোনো নবী আসবে না, যারা নবুয়ত দাবি করে তারা কি মুসলমান না মুসলমানের বাহিরে? আচ্ছা সহজ, আমি খুব শেষ করবো সংক্ষেপের ভিতরে। লাস্ট কোশ্চেন দিচ্ছি, আপনারা আমরা সবাই মুসলমানদের কারণ জানি না, না আমরা শুনেছি তো মুসলমানদের কারণ আছে না নাই? আছে। কারণ কি? তার মানে এগুলো বলতে উজু শেষ নাকি আছে? মনে করেন কারো উজু করছে, এরপরে বায়ু আসছে বা অন্য প্রস্তাব করছে, তারপরে কি তার উজু থাকবে না করে যাবে? কারণ কি? তার মানে বন্ধের কারণ করছে, উজু শেষ। ঠিক নামাজ বন্ধের কারণ আছে, সব বন্ধের কারণ আছে, আপনারাও নাই। এগুলো যদি কারণ ঘটে যায় তাহলে উজু কি থাকে না? যায় না, তাই। ঠিক ইসলাম বন্ধেরও কারণ আছে। ইসলাম ভঙ্গের 10টি কারণ। ইসলাম ভঙ্গের কয়টি কারণ? একটু খেয়াল করবেন, 10টি কারণ। এই 10টি কারণ যদি কোনো একটি ঘটে থাকে কারো জীবনে, তখন তার নাম ইসলামের মুসলমান দপ্তর থেকে চলে যাবে, সে আর মুসলমান দপ্তর তার কোনো নাম থাকবে না। সবাই মিলাবেন, নিজের নামকে, আমার নামকে, আপনার সবাই মিলাবেন। আসলে কি আমরা মুসলমান দাবি করছি, মুসলমান আছি নাকি অনেক আগে আমাদের মুসলমানের তো দপ্তর থেকে ক্যান্সেল, আমরা জানিও না। খেয়াল করেন। এক নম্বর হচ্ছে শেরক, আশিরক বিল্লাহ, যে আল্লাহর সঙ্গে শিরক করা হয়। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পৃথিবীতে সব গুনাহ ক্ষমা করবেন, শিরক নামক গুনাহ কখনো ক্ষমা করবেন না। অন্যতে বলেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। বিশ্বনবীকে বলছেন, বিশ্বনবীকে চিনেন তো সবাই? বিশ্বনবীকে বলছেন নবী, আপনি যদি শিরক করেন, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার সকল আমল বরবাদ হয়ে যাবে। আচ্ছা বলেন তো দেখি, যার সামনে বলা আছে গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, নবী আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হলো। এবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় দাঁড়িয়ে নামাজ পড়ছেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তুমি তাহাজ্জুদ পড়ুন, সে তাহাজ্জুদ আপনাকে সর্বপ্রশংসিত স্থানে অধিষ্ঠিত করে দেবে। আয়েশার পরে রাসূল তাহাজ্জুদে আছেন, তাহাজ্জুদ করতে করতে বুখারী সহিহে হাদিস, তাতাফাত্তারা কালামা, তার দুই পায়ের সোয়ালি খুলে গেছে। আয়েশা বলেন নবী, আল্লাহ তো আপনার জীবনের আগে ধরে সবগুলো গুনাহ ক্ষমা করে দিয়েছে, এরপরে এত কষ্ট করা প্রয়োজন কি? আল্লাহ নবী বলেন আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। ও আয়েশা, আমি জানি আল্লাহ আমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিয়েছে, আমাকে অনেক কিছু দিয়েছে, অনেক নাজ নেয়ামত দিয়েছে। এত কিছু পাওয়ার পরে আমি মুহাম্মদ কি ইবাদত করে আমি আল্লাহর একজন শুকরিয়া গুজার বান্দা হব না? শুকরিয়া গুজার করবো না? কৃতজ্ঞ হব না? আর সেই নবী কি বলছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, এই নবী যদি আপনি শিরক করেন তো আপনার আমল সব বরবাদ। এখন দেখুন তো আপনার আমার কোন নম্বর আছে? আপনি সদর অধিনায়ক বদলনি, আবুল সালাম আর দর্শন তুমি আর বিদ্যুতের কোন নম্বর আছে? কেন কোন নম্বর নাই। ওই শিরক থেকে দূরে থাকতে হবে। আমি বলবো তার এই 10টি, এটা হচ্ছে এক নম্বর। আজকে আমাদের আপনি চোখ বন্ধ করে টাকা, আমি সময় পাই উদাহরণ দেওয়ার সময় আমার সমাপ্তির দিকে উদাহরণ আমি দেবো না। চোখ বন্ধ করলে বুঝতে পারবেন যে আপনার জীবন আমার জীবন, পুরো জীবনটা শিরকে ভরপুর। দেখবেন মাজারে যায়, মাজারে যাওয়া শিরক, টাকা দেওয়া শিরক, মান্নত করা শিরক, সব শিরক। কিভাবে প্রত্যেকটা আপনি আপনার ব্যক্তিগত জীবন, আপনার সামাজিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, আপনার অর্থনৈতিক জীবন, আপনার পারিবারিক জীবন, সকল জীবন যদি একটু দেখেন, দেখবো যে প্রত্যেকটা জীবন আপনাকে সেরেকে গাল গালা করে ফেলেছে, নাস্তে নাবুদ করে ফেলেছে। আপনাকে দূর থাকতে হবে। দ্বিতীয়টা হচ্ছে
এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে মাল্লাম ইউকাফিরুল মুশরিকিন, যে ব্যক্তি কাফেরদেরকে কাফের বলে না। ইয়াহুদ তারা কাফের, হিন্দু তারা কাফের, নাসারা খ্রিস্টান তারা কাফের। এটা আমরা মুসলমানের দাবি, ইমান হচ্ছে এটাকে তারা তাদেরকে কাফের করতে হবে। ঠিক কাদিয়ানী সম্প্রদায় তারা কাফের। কাদিয়ানী সম্প্রদায়কে সৌদি আরব, পাকিস্তান সহ সারা বিশ্বে প্রায় 34টি রাষ্ট্রে অমুসলিম ঘোষণা করেছে। দুর্ভাগ্যের বিষয়, আমাদের দেশের কোন সরকারি তাদেরকে অমুসলিম ঘোষণা করেনি। কিন্তু রাষ্ট্র করুক আর না করুক, উম্মাতের সমস্ত লোকের একমত যে কাদিয়ানী একটি ফেরকা বাতরা, তারা একটি অমুসলিম ফেরকা, একটি কাফের ফেরকা, এতে কোনো সন্দেহ নেই। শুধু তাদেরকে কাফের হিসেবে গ্রহণ জানা এবং তাদের কাফের হিসেবে স্বীকৃতি দেওয়াটা ইমানের কথা। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর, যদি কোনো ব্যক্তি মনে করে ইসলামের বিধান, ইসলামের হাকাম চেয়ে অন্য হাকাম উত্তম, ইসলামের হাকামের চেয়ে অন্য হাকাম অনেক সুন্দর বা অনেক উত্তম, তাহলে ইসলাম থেকে বের হয়ে যাবে। তার ইসলামের থাকার কোনো সুযোগ নাই, কোরআন হচ্ছে কোনো অধিকার নাই তার ইসলাম মুসলিম সে দাবি করা। যদি কোনো ব্যক্তি বলে যে কোরআন 1400 বছর আগের কোরআন ছিল, এই যুগে চলবে না, যদি কেউ বলে এই কোরআনের উপরে করার প্রয়োজন নাই, যে কেউ মনে করে যে জিনার হুকুমটা আরো সময় 1400 বছর আগে ছিল, এখন আর জিনার হুকুমটা কোরআন মোতাবেক দেওয়া যাবে না, তাহলে বুঝতে হবে তার সে ইসলাম থেকে বের হয়ে গেল, তার নামটা ইসলাম দপ্তর থেকে কেটে গেল। ইসলাম দপ্তর থেকে কেটে গেলে কি হবে, লাস্ট সবার শেষ উপসংহার সে কথাই বলবো। এরপর একটা হচ্ছে, যদি কেউ আল্লাহ রাসূল যা নিয়ে এসেছেন, ইসলাম যা নিয়ে এসেছে, তার থেকে কোন একটি বিষয়কে ঘৃণা করে, তুচ্ছ করে, তাচ্ছিল্য করে, ফাহুয়া খারিজুন মিনাল্লাহ, সে ইসলাম থেকে বের হয়ে যাবে। আচ্ছা দেখেন তো, আজকে আমাদের দেশে ইসলামকে ঘৃণা করে না করে, দেখেন আমাদের দেশে বলা হয় যে আযান দিচ্ছে না যেন পেশার দল, এটা কি ইসলামকে ঘৃণা করা হলো না, সম্মান দেওয়া হলো? আজকে বলা আযান দেওয়া হয় না, শব্দ দূষণ করে, এটা কি ঘৃণার প্রতিচ্ছবি নাকি ভালোবাসার প্রতিচ্ছবি? এদেরকে শব্দ যারা বলবে, এবং আরেকজন আবার বলে যে টাকা পয়সা মুসলমানরা হজে যাচ্ছে না, এখানে টাকা পয়সা কিন্তু চর্চা করো, যুক্তি কোনো কারণ নাই। এতে যে উক্তি যে বা তারা বলবে সে ইসলামে তার কোন অস্তিত্ব নাই, তার ইসলামে মুসলমান দাবি করার কোনো সুযোগ নাই। যদি কেউ ইসলামের কোন একটি বিষয়কে নিয়ে তিরস্কার করে, তুচ্ছতাচ্ছিল্য করে, তিরস্কার করে, আজকে দেখে অনেকে বলে হেজাব এটা চলে না, যদি হেজাবকে নারীরা নিজেদেরকে নিজেকে আবৃত করেছে, আজকে রেখেছে, দেখা আবদ্ধ রেখেছে, এটি ইস্তেহজা ভিত্তিক দিনের আহকামের সাথে মস্কারি করা, মস্কারি করার সুযোগ নাই। আল্লাহ বলছেন কোনো বিশ্বের বেটা আপা, যদি তুমি মুসলমান হতে চাও কমপ্লিট হও, হাফাজ হওয়ার কোনো সুযোগ নাই। 50%, 20%, 70% হওয়ার কোনো সুযোগ নেই। গত বছর 2018 সালে চলে তাম পৃথিবীতে মুসলমানের সংখ্যা হচ্ছে 23% মাত্র। আচ্ছা এবার দেখেন তো, সারা পৃথিবীতে অমুসলিম বা কাফের সংখ্যা হচ্ছে 77, অর্থাৎ 77%। সারা দুনিয়াতে 77% মানুষ বসবাস করছে, জীবনযাপন করছে, সবকিছু করছে, কিন্তু আল্লাহ নাফরমানি করছে। তাতে কি আল্লাহর কোনো ক্ষতি আছে? আল্লাহর তো কোনো কমে গেছে, রাজত্ব কমে গেছে। 28% যদি আল্লাহর বান্দা ইবাদত করতে না করে, তাতেও কি আল্লাহর কোনো ক্ষতি আছে? তো ক্ষতিগ্রস্ত কে? আমি আর আপনার। যিনি করবেন না তিনি ক্ষতিগ্রস্ত। সুতরাং আল্লাহর দিনের সাথে তাচ্ছিল্য, তুচ্ছ করা, ইস্তেহজা করার কোনো সুযোগ নেই। এরপর সে মুআনাতুল মুশরিকিন, মুশরিকদেরকে সাহায্য করা। আজকে দেখবেন কিছুদিন আগে আপনারা দেখেছেন হয়তো পত্র পত্রিকায়, কাদিয়ানী একটি অমুসলিম ফিরকা, অমুসলিম সম্প্রদায়, যারা তাদের সাপোর্ট করবে, যারা তাদের পক্ষে কথা বলবে, বুঝতে হবে আপনি অমুসলিমদেরকে সমর্থন করছেন, সাপোর্ট করছেন। আল্লাহ খারিজুন মিনাল্লাহ, সমস্ত মুসলিম আলাই, সমস্ত উম্মতের সমস্ত আলেমরা একমত যে এই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে, তার মুসলিম হওয়ার কোনো সুযোগ নেই। এরপর হচ্ছে জাদু, এরপর হচ্ছে যে ব্যক্তি মনে করে যে ইসলাম থেকে বের হয়ে গেলেও চলবে। যেমন যদি কেউ বলে যে আমার সন্তান ইন্ডিয়া থাকে, সে ইন্ডিয়ান হিন্দু মেয়ে বিয়ে করছে, ওখানে গেলে পূজা করে, বাংলাদেশে নামাজ পড়ে, আচ্ছা বলো তো সে কি মনে করলো না যে
আপনি মনে হয় ধর্মরা একটি খেলা তামাশার বস্তু, আসবে আর যাবে, এটার কোনো সুযোগ নাই। আপনাকে কমপ্লিট ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। এই জাতীয় কাজ যারা করবে, এই 10টি হচ্ছে ইসলাম ভঙ্গের কারণ। এই 10টি ইসলাম ভঙ্গের কারণ যার ভিতরে হবে তার নাম হচ্ছে মুরতাদ। শেষ করছি। 10টি কাজ যার মতো হবে তার নাম হবে মুরতাদ। মুরতাদ অর্থাৎ সে ইসলাম থেকে বের হয়, মুরতাদ মানে সে ইসলাম থেকে বের হয়। আচ্ছা, আপনারা এখন আধুনিক যুগ, সফটওয়্যার কথা জানেন। সফটওয়্যার, মুরতাদ শব্দটা একটা সফটওয়্যারের মতো। দেখেন কি করে সফটওয়্যার কি করে। আমরা তারা এখন ইন্টারনেট জানি, যা যোগাযোগ আছে, এখন যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আমরা 100 জন সদস্য থাকলে আপনি একটা লিখলে, মেসেজ লিখলে কমপ্লিট সবার কাছে মুহূর্ত করে চলে যাবে। আপনি একটা ডাটা এখানে কাজ করে সারা দুনিয়া টাকা চলে যাবে। এটা হচ্ছে সফটওয়্যার। ঠিক মুরতাদ শব্দটি একটি সফটওয়্যারের মতো। কোন ব্যক্তি যদি ইসলাম ভঙ্গের কারণ অর্জিত হওয়ার কারণে ইসলাম থেকে বের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, সঙ্গে সঙ্গে তার স্ত্রী তার থেকে বিচ্ছেদ হয়ে যায়। ইসলাম বলে আপনি খুলে দেখেন মুগনি, কিতাব আল মুগনি পুরামা, খুলে দেখেন ফতুয়াল হিন্দিয়া ও ফতুয়াল এমবিরি এবং কাশফুল কানা সমস্ত ওলামায়ে একই ফতোয়া দিয়েছেন। কোন ব্যক্তি যদি মুরতাদ হয়, ইসলামের কারণে তার জীবনে ঘটে থাকে, তাহলে তার জীবন সে খানদানের মধ্যে ইসলাম থেকে বের হয়ে যাবে। তখন কি হবে? 1 নম্বর, তার স্ত্রী বিবাহ করে স্ত্রী বিচ্ছেদ হয়ে যাবে অটোমেটিকলি। এখন আপনি অনুমতি দিতে হবে না, অনুমতি দিতে হবে না, অটোমেটিক সপ্তাহে আপনি মোরতাদ হচ্ছেন, সাথে সাথে আপনার স্ত্রী বিচ্ছেদ এবং মোরতাদ হওয়ার সঙ্গে সঙ্গে ইজ্জত করা শুরু। এখন এই ব্যক্তি যদি তার ইজ্জতের ভিতরে তওবা করে ফিরে আসে, তার বিয়ার স্ত্রীকে সে পেয়ে যাবে। আর যদি সে তওবা করে না ফিরে, তওবা করতে করতে লম্বা সময় নেয়, স্ত্রীর ইজ্জত শেষ হয়ে গেল, তার স্ত্রী আর তার কাছে থাকবে। এর পরিশেষ এবং এই ব্যক্তির জানাজা এবং দাফন করা মুসলমানদের কবরস্থানে দেওয়ার কোন অধিকার নাই। সাম্প্রতিক একটি ঘটনা শেষ করছি। কিছুদিন আগে তখন সৌদি আরবের গ্রান্ড মুফতি ছিলেন আলম ইবনে বাজ রাহিমাহুল্লাহ। তখন একজন লোক এক সমাজে একটা ছেলে মারা গেল, ইয়ং একটি ছেলে মারা গেল। মারা যাওয়ার পরে যা করলো, এই সংখ্যাটাকে আমাদের দেশে কিন্তু সকল খেলে সেখানে গোসল দেওয়া দ্বারা, সেখানে গোসল দেওয়ার জন্য নির্দিষ্ট প্ল্যাটফর্ম আছে, জায়গা আছে। এই ছেলেটাকে, ইয়ং ছেলেটাকে গোসল করার জন্য নেওয়া হলো গোসলখানায়। সেখানে গোসল করার যিনি গোসল, তিনি তাকে চিনে ফেললেন। ছেলেটা খুব পরিচিত ছিল, বদমেজাজি এবং সে নামাজ কালাম খুব করতো না, অনেক সময় নামাজ পড়তো না আঘাত অবস্থায়। উনি বললেন যে আমি তাকে গোসল দিতে পারবো না, আপত্তি করলেন। অন্য আরো কয়েকজন থাকলে সবাই একই কথা বলল, আমি তাকে গোসল দিতে পারবো না। সঙ্গে সঙ্গে তৎকালীন সৌদি আরবের গ্রান্ড মুফতি আলম ইবনে বাজের নম্বর ছিল, নম্বর নিয়ে তাকে ফোন হলো, ইয়া শাইখ আসসালামু আলাইকুম। বলো ওয়ালাইকুম আসসালাম। শাইখ বললেন হ্যাঁ কি হচ্ছে তোমার বলো। বলছো যে শাইখ আমার সন্তান মারা গেছে, এখন তো কেউ গোসল দেয় না, আমি কি করবো, জানাজাও দেবো দিব। তোমার সন্তানকে নামাজ পড়তো? সত্যি কথা বললে আমার সন্তান নামাজ ঠিক মতো করতো না, অনেক সময় সে নামাজ অবস্থা নামাজ পড়তো। তাহলে তা কাউকে জানানোর প্রয়োজন নাই, তোমার এই সন্তানকে গোপনে এক মুরব্বীর চত্বরে নিয়ে যাও, গোসলের প্রয়োজন নাই, জানানোর প্রয়োজন নাই, তাকে গোপনে এক পাহাড়ের উপরে দাফন করে চলে আসো, কাউকে খবরও দিও না। সুতরাং তারা ইসলাম থেকে বের হয়ে যাবে, মুরতাদ হবে, তাদের স্থান কি মুসলমানদের কবরে হওয়ার